মুহুর্মুহুর রকেট হামলায় কেঁপে উঠছে ইসরায়েলের উত্তরাঞ্চল। সীমান্ত জুড়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এমন শক্তি প্রদর্শনে কিনারা পাচ্ছে না ইসরায়েলি বাহিনী। যদিও কিছু রকেট ঠেকিয়ে দিচ্ছে ইসরায়েলের গর্বের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, কিন্তু শুক্রবারের ছোড়া কিছু রকেট আঘাত হানে শত্রুর লক্ষ্যবস্তুতে। এতে ব্যয়বহুল আয়রন ডোমের সক্ষমতা নিয়ে উঠেছে প্রশ্ন, ভাবিয়ে তুলছে নেতানিয়াহু সরকারকে। ফিলিস্তিনের গাজায় আগ্রাসন এবং লেবাননের হামলার প্রতিবাদে ধারাবাহিক জবাব দিচ্ছে ইরান মদতপুষ্ট হিজবুল্লাহর যোদ্ধারা। ইসরায়েলের উত্তরাঞ্চলে বেসামরিক মানুষের বাড়িঘর ক্ষয়ক্ষতি হচ্ছে, অন্যদিকে ভীতি ছড়াচ্ছে জনমনে। পাল্টা আক্রমণে যাচ্ছে ইসরায়েলি বাহিনীও। লেবাননের দক্ষিণাঞ্চলের গ্রামগুলোতে বিমান হামলা চালাতে দেখা গেছে। কালো ধোঁয়া উঠছে কুণ্ডুলি পাকিয়ে মারজাউন অঞ্চলে। দক্ষিণ লেবাননের সিডন শহরের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছেন হামাসের একজন শীর্ষ নেতা। শুক্রবার সন্ধ্যায় এই হামলা হয়। হামাসের সূত্র এবং দুটি নিরাপত্তা সূত্র ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানায়। হামাসের নিহত নিরাপত্তা কর্মকর্তার নাম সামের আল হাজ। তিনি আয়েন আল হিলওয়ে শরণার্থী শিবিরে সক্রিয় ছিলেন। তার দেহরক্ষীও গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।